নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভ্লগ নিয়ে। সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি এখন চলে গেছিলাম বাজারে যাওয়ার সময় আর কোনো রকম ভিডিও করতে পারিনি। পরে এসে তোমাদের সঙ্গে এই ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করছি। তো এসে আগে কুলগুলো রোদ্রে দিয়ে দিলাম, কারণ রাত্রেবেলা উঠিয়ে রেখেছিলাম। আর সকালবেলা উঠে যাওয়ার সময় কুলগুলো রোদ্রে দিয়ে চলে গেছিলাম বাজারে। আর বাজার করে নিয়ে আসার পরে আমি তোমাদের সঙ্গে বাজারগুলো শেয়ার করছি। আসলে সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। বাজার তো ঠিক 9টা-10টার আগে বসে না, আর ওর স্কুলের হচ্ছে 9:30টার সময়। এই কারণে ভাবলাম আগে ওকে স্কুলে পাঠিয়ে তারপরে বাজারে যাই। আর বাজারে গিয়ে আজকে খুব বেশি ভালো মাছ পাইনি, আর ছেলে বলে গেছিলো যে আজকে আসার সময় তুমি মাংস নিয়ে আসবে, এই জন্য ওর জন্য চিকেন নিয়ে আসলাম। আর যেহেতু ভালো ভালো মাছ পাইনি, এই জন্য কয়েকটা শিঙি মাছ নিয়ে আসলাম, কারণ এই শিঙি মাছটা ঘরে থাকলে হঠাৎ একটু শিঙি মাছের ঝোল বানিয়ে খাওয়া যায়। আর বাজারের থেকে কয়েক রকম সবজি নিয়ে এসেছি আজকে। আর সবজির মধ্যে একটা কাঁঠাল পেয়েছি, আর এখন কাঁঠালের কিন্তু প্রচুর দাম। আর এই অনেক দাম বলে আমি আগেও একদিন কাঁঠাল নিতে গিয়েও নিইনি, কিন্তু আজকে লোভ না সামলাতে পেরে আমি কিন্তু একটা কাঁঠাল নিয়েই নিয়েছি। আর এটা 1 কিলো 200 গ্রামের একটা ছোট্ট কাঁঠাল, মানে এটা এঁচড় হয়ে আছে এখনও। তো যাই হোক, তারপরে নিয়েছি একটা পেঁপে। আর পেঁপেটা অনেক ভালো ছিল, একদম ফ্রেশ। একটা মাসি বসে বসে বিক্রি করছিল, বলছিল যে আমাদের গাছের। আর এখানে নিয়েছিলাম কয়েকটা মিষ্টি আলু। এই মিষ্টি আলুগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, এই জন্য অনেকদিন পরে দেখলাম তো নিয়ে আসলাম। আর এখানে নিয়েছিলাম হচ্ছে পালং শাক। আর পালং শাক দিয়ে আমার কাছে শিঙি মাছের ঝোল তো খুবই ভালো লাগে, এই জন্য শিঙি মাছের জন্য কয়েকটা পালং শাক নিয়ে আসলাম। আর এখানে দেখো শিঙি মাছগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের। এখন তো চাষেরই মাছ সব, দেশি মাছ তো খুবই কমই পাওয়া যায়, এই জন্য এগুলোই নিয়ে আসি। কি করব বলো, দেশি মাছ তো আর পাওয়া যায় না সচরাচর, এই জন্য এই মাছগুলো নিয়ে এসে জিয়ে রাখলাম। বাজার করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, এই জন্য আমার রান্না করতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আমি সব কিছু গুছিয়ে নিয়ে তারপর চলে আসলাম মাংস রান্না করতে। ছেলে বারবার করে বলে গেছে মা আজকে কিন্তু চিকেন খাবো, এই জন্য ওর জন্যই স্পেশালি আমি আজকে চিকেনটা বানাবো। আর আজকে চিকেনটা বানাবো একদম কষা কষা করে। ভেবেছিলাম আলু দেবো না, কিন্তু আমার আবার আলু ছাড়া চলে না, আর এই জন্য আমি বেশ কয়েকটা আলুও দিয়ে দিয়েছি এর ভিতরে। তো যেভাবে চিকেন রান্না করা হয় সচরাচর, আমি প্রথমে আলুগুলো ভেজে তেলের ভিতরে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে এগুলো ফোড়ন দিয়ে ভালো করে মাংসটা ভেজে পেঁয়াজ রসুন যা যা লাগে আর কি যাবতীয় মশলা দিয়ে ভালো করে মাংসটা রান্না করে নেব। আর আমি মাঝে মাঝেই ভাবি একদম কষা করে নামাবো, কিন্তু আমার সেই রকমভাবে রান্না করা হয় না কষা মাংস। আর যে ঝোল খাই সে তো বাড়িতে নেই, এই জন্য ভাবলাম আজকে একদম কষা কষা করেই রান্নাটা করব, কারণ আমরা কিন্তু খুব বেশি ঝোল খেতে পছন্দ করি না। এই জন্য ভাবলাম আজকে একদম কষা কষা করেই নামাবো। আর এই যে দেখো তেলের ভিতরে যে পেঁয়াজগুলো দিলাম একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দেবো মাংসটা। আগে রসুনের পেস্টটা দেবো না, আগে মাংসটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে তারপরে এইভাবে রান্না করব। এভাবে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি আর ভিডিওটা বড় করব না, আজকে সময়ও ছিল না। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের একটা ভ্লগে। টাটা।